ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি একদম সিম্পল সজনে শাক ভাজা। সজনে শাকের পাকোড়া কিন্তু আমি আমার এক ভিডিওতে আপলোড করেছিলাম। এবার সজনে শাক ভাজা আমি আপলোড করছি। এই সজনে শাক আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর একটা ভিডিওতে আমি ধোয়া কাটা বাছা দেখাবো, কিন্তু আজকে আর দেখালাম না। ধুয়ে কেটে বেছে নিয়েছি। জলের মধ্যে লবণ, খাবার সোডা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর দিলাম এই সজনে শাকটা সেদ্ধ করে নেব। লবণটা টেস্ট অনুযায়ী দেবেন। খাবার সোডাটা জাস্ট অল্প 1 চিমটে দেবেন, তবে খাবার সোডা একটু দেবেন, কারণ বেকিং সোডা না দিলে খুব ভালো সেদ্ধ হয়তো আমার মনে হয় না হবে, একটু শক্ত শক্ত থেকে যায়। এবার ঢাকা দিয়ে এবার একদম শুকনো করে সেদ্ধ করার মতো একদম শুকনো করে নেব। এবার যদি আপনারা নরম খেতে চান তাহলে নরম রাখলেও হবে, কিন্তু আমি একটু শুকনো শুকনো করে সেদ্ধ করে নিলাম জল শুকানো পর্যন্ত। এবার ফোড়নে দেখুন, প্রথমে আমি সর্ষের তেলে দিলাম রসুন ছোট ছোট করে কেটে, আর শুকনো লঙ্কা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিলাম পেঁয়াজ রসুন শুকনো লঙ্কার ফোড়ন। এবার সেদ্ধ করা শাকটা দিয়ে দিচ্ছি। তাহলে শুধু সেদ্ধ করাটা হলো একটু টাফ, কারণ জলের একটা ব্যাপার থাকে। অল্প জলে লবণ, খাবার সোডা আর কাঁচা লঙ্কা দিয়ে আপনারা সেদ্ধ করে নেবেন। তারপর পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে জাস্ট সর্ষের তেলে ভেজে নিতে হবে যতক্ষণ আপনি ভাজতে চান। আপনি যদি খুব একদম শুকনো খটখটে শুকনো চান তাহলে বেশি ভাজবেন, আর যদি একটু নরম নরম চান তাহলে, যেমন আমি একটু নরম নরম রেখেছি, তাহলে এইরকম করে ভেজে তুলে নেবেন। খুব সহজে হয়ে গেল সজনে শাক ভাজা। এই সজনে শাক পেশেন্টদের জন্য খুব ভালো, নাকি এটা একটা আয়ুর্বেদিক ওষুধেরও কাজ করে। তাই এইভাবে একটু সজনে শাক রান্না করে দেখুন। আর আমি সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ শাক মানেই আমার কাঁচা লঙ্কা লাগে। জাস্ট সজনে শাকের সঙ্গে এই কাঁচা লঙ্কা শসা দিয়ে কিন্তু আপনি ভাত খেয়ে নিতে পারবেন। আর আপনাদের যদি আমার এই সুন্দর রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ।